ওম সাংসিং সংসা চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। 15 এপ্রিল 2024 সোমবার, 2 বৈশাখ, শুক্লপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। 8টা 39 পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। 15 বছর নক্ষত্র দিয়ে 3:05 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই 15 বছর নক্ষত্রের প্রভাব পাচ্ছেন আপনারা, মিথুন রাশি এবং কর্কট রাশির প্রভাবটা পাচ্ছেন আপনারা। চন্দ্র আজকের দিনে যে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন সোমবার যেহেতু, এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করবেন। মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই ভিডিওটি যারা রাশিফল হিসাবে দেখছেন, রাশি হিসাবে দেখছেন, রাশিটাকে ধরে আপনারা দেখছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছুদিন আপনাদের লগ্ন ধরেও দেখার চেষ্টা করুন। যেদিকটা আপনাদের বেশি মিলছে সেদিকটা আপনারা ফলো আপ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, অবশ্যই দেখবেন। যারা সময় নিয়ে কাজকর্ম করেন, বিশেষ করে শেয়ার মার্কেট বা বিভিন্ন ক্ষেত্র যেখানে সময় নিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। তাই সতর্কতার সঙ্গে সেই ভিডিওটা ব্যবহার করলে ভালো হবে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1, এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। কালচে লাল রং আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রবি বৃহস্পতির কম্বিনেশন খুবই ভালো হয়ে থাকে। রবিদেব আপনাদের আজকের দিনে ভালো ফল দেবে বলছে। বৃহস্পতিদেব আজকের দিনে একটু চাপ দেবে, একটু খরচ খরচার দিকটা একটু করাবে। আর চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সর্বতই আপনাদের একটা ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে আজকে 3টায়, এবং চাকরি সূত্রে ভ্রমণ বা চাকরি প্রাপ্তির জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য ভ্রমণ, এইগুলো দেখাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। তবে আগের দিনের তুলনায় ভালো দিন আজকের দিনটা। আজকের দিনটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাবে, সেই জায়গাটা একটু যদি ব্যারিয়ার দিতে পারেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ যাবে। আর আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি বা ভালো একটা সুযোগ থাকছে আজকের দিনে। সুনাম আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিন, সাকসেস আছে আজকের দিনটা। এবারে আসি শত্রু আজকের দিনে কিছু করতে পারবে না, তারা সাইড লাইনে হয়ে যাবে, অতটা অসুবিধা, ডিস্টারবেন্স নেই। দাম্পত্য জীবনটা কেমন হতে পারে সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে বেড কম্পোর্টটা তো থাকছে, কিন্তু খরচ খরচের একটা আকাঙ্ক্ষা থাকবে। তার ফলে কিছু খরচ খরচা হবে। আর ব্যবসার ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট হলো, লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসাতে পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে। আর ছোট ভাই বোনদের সাহায্য করতে হতে পারে আপনাদের, এইটা একটু দেখে চলতে হবে। পারিবারিক শিক্ষা, উচ্চশিক্ষা ভালোই যাবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের কিছুটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। খরচ খরচা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। এটা হচ্ছে মূলত ব্যাপার। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য তো মোটের উপর থাকবে। আর্থিক জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে বেড কম্পোর্ট হবে বটে, কিন্তু কিছুটা খুনসুটিও দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা, আশাতীত সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে। হ্যাঁ, কিছুটা তৈরি হয়ে আছে, খারাপ নয় দেখতে পাচ্ছি। ভালো ফলই পাবেন আশা করছি। যদি শনিদেব খুব খারাপ না থাকে, বেশ, আর আপনার হচ্ছে মঙ্গলদেব যদি খুব খারাপ না থাকে, আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করছেন। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন প্রত্যরিতা দিয়ে, এই জায়গাটা একটু চাপ হলো, শত্রু হয়তো আপনাকে একটু ঝামেলা পাকাতে পারে বা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু গড়বড় যেতে পারে। উত্থান পতনে ভরপুর হবে হয়তো আজকের দিনটা। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে 15 বছর নক্ষত্রকে সঙ্গে নিয়ে, খরচটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মাথার মধ্যে একটা নেতিবাচক চিন্তা সবসময় ঘুরপাক খাবে, এই জায়গাটা সবসময় দেখতে হবে। আবার কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা আছে, যার ফলে আপনার কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ডিট সাইন হতে পারে, তবে আপনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ডিট সাইন করুন আর যাই করুন, আপনাকে কিন্তু খেয়াল রেখে করতে হবে। ভুল চুক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আর এদিকে আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। আগে কোনো কাউকে ঋণ দিয়েছিলেন, সেই ঋণের টাকা হয়তো আজকের দিনে ফেরত পেতে পারেন। ব্লকেজ অর্থ ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা ভাই একটু আঘাত আছে আজকের দিনে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। এমন কোনো কাজ করবেন না যে প্রেম ছুট হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার করতে যাবেন না। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরিতে আপনি ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে পুরানো সম্পত্তি, পুরানো গাড়ি বাড়ি এই সমস্ত কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চাপ থাকবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণটা দেখা যাচ্ছে বেশ ভালোই আজকের দিনটা। তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে কিন্তু বড় ধরনের অবস্টাকেল আপনাকে ঘিরে ধরতে পারে। বাড়ির পরিবেশ ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে পারেন। আদারওয়াইজ আপনার শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। তবে অবস্টাকেল থাকবে, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাদেরও চলতে হবে, নাহলে বিপত্তি আছে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল গুলো থেকে যাবে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। তো সভাপতি বাড়ির পরিবেশটা একটু চাপ থাকছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুকর গতিতে চলবেন, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ। নিজের কর্মক্ষমতা আজকের দিনে প্রয়োগ করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। যারা ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে যেতে পারেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আজকের দিনে পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রযুক্তি আপনি গ্র্যাব করতে চাইছেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে শত্রু কিন্তু মাথার উপরে উঠে নাচানাচি করার চেষ্টা করবে, তো সেই জায়গাটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। আর্থিক ডেভেলপমেন্ট হবে বটে, কিন্তু ঘটনাচক্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি দেখার দরকার আছে। মা বাবা এদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ফোনের মাধ্যমে কোনো ভালো খবরও আজকের দিনে পেতে পারেন। আজকের দিনে দূর সম্পর্কের কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসছে, এবং সেক্ষেত্রে ভালো হয়তো কোনো ফলাফলও পেতে পারেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে। তবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ডেভেলপ হবে আপনাদের। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে ভালো। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। বাড়ির পরিবেশ খুব একটা পজিটিভ দেখাচ্ছে না আজকের দিনে। আর্থিক জায়গাটা আপস অ্যান্ড ডাউনস হয়তো হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির ইন্টারভিউ থাকলে আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে। আর এইদিকে হচ্ছে গিয়ে আপনার দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে, কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে আজকের দিনে। যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যোগাযোগ আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বিবাহের প্রস্তুতি নিতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য তো ভালোই হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তো ভালোই হতে যাচ্ছে, ডিসাইন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। কিন্তু ওই যে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু চাপ থাকবে আপনাদের, বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হতে পারে। আর বাড়ির মধ্যে পিতা বা মাতা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন আপনার বেশিই থাকবে বলে মনে করছি, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, একটু চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনার চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, ভ্রমণেতে প্রাপ্তি যোগ ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ব্যয়টা কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রাখবেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, তবে ক্যাম্পাসিং থাকলে 100% সাকসেস পাবেন, এটা একদম নিশ্চিত। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। নতুন প্রকল্পে বিনিয়োগ করার আগে একটু সতর্কতার দরকার আছে, বাজিয়ে দেখার দরকার আছে, কাগজপত্র দেখে চলার দরকার আছে। মনের মধ্যে স্বার্থপরতার অনুভূতি হয়তো আপনাদের মধ্যে আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন অযথা কাজে বেকাজে সময় নষ্ট করতে যাবেন না, অপ্রয়োজনীয় খরচও সেই জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শারীরিক দুর্বলতা থেকে বেরোনোর জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে, রুটিন মাফিক স্বাস্থ্য চেক আপেরও দরকার থাকবে আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা আমার ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেরকম তেমনি কিছু প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি যেখানে করছেন সেখানে শত্রুতা বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, আর্থিক ডেভেলপমেন্ট সামান্য হলেও দেখতে পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, যারা যারা হোমিসাইড স্কলার, পুলিশ বিভাগ বা সৈন্যবাহিনীতে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করছেন, LIC প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকবে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে, একটু দেখে চলতে হবে আপনাকে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, কিছুটা তৈরি হয়ে আছে, কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে। কেন, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্র দশা, প্রাণ দশা চলছে, সেগুলো যদি সাপোর্ট করে, গোচর বলছে দেবে আজকের দিনে অর্থ, কিন্তু আপনার ওইগুলো যদি সাপোর্ট না করে অর্থ পাবেন না, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। আপনার নাটার ছক সম্পর্কে একটু ওয়াকিবল থাকতে হবে। আচ্ছা, এইদিকে আসছি, আপনি বাড়ির পরিবেশটা মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। অর্থের জায়গাটা স্টেবল থাকছে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, সেটা তো বেটার হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, শত্রু কিন্তু ঘায়েল করতে পারে, চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রেও। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। আজকের দিনে রিগাল পার্পল বা আপনি স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, বেশ ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে, তাতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে,
প্রেমেতে ভ্রমণের ক্ষেত্রে এগুলো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না আজকের দিনে। মেডিকেল সেক্টর বা প্রফেশন এই সমস্ত পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। অর্থের জায়গাটা হয়তো ক্রাইসিস একটু অনুভব করতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। তবে ইচ্ছা শক্তি প্রয়োগ করলে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন আজকের দিনটা। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবেই। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে, আবারও বলছি, পরিষেবামূলক কাজের জায়গাতে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটা, খারাপ না। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে, কেন সেখানেতে একটু ডিস্টারবেন্স দেখা দিতে যাচ্ছে, একটু ভয় ব্যাপার, একটা নিজের ভুল করে ফেললেন কাজের মধ্যে লেথার্জি ভাব, কাজ করতে ভালো লাগবে না, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। তবে আপনার ভাষা যদি ঠিক মতো রাখতে পারেন, ব্যবহার যদি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আবারও বলছি, দাম্পত্য ক্ষেত্রে প্রেম মধুরতা বাড়বেই, ব্যবসার ক্ষেত্রে খারাপ নয়। তবে আর্থিক ক্রাইসিসটা থাকবে, বুঝলেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু অনেক সতর্কতার দরকার আছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, অযথা ভ্রমণও হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে খেতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির জায়গাটা সামান্য হলেও যোগ দেখা যাচ্ছে। তবে আমি বললাম বলেই অর্থ নিবেশ করতে যাবেন না, কেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এই দশাগুলো প্রাপ্তির জন্য ক্যাপেবল কিনা সেটা জানার দরকার আছে। আপনার রাশি চক্র অনুযায়ী আজকে গোচর বলছেন এইটা পাবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনার প্রাপ্তি হতেই পারে, কেন আপনার গোচরও যদি গোচর বলছে এবং আপনার রাশিচক্র যখন বলবে হ্যাঁ এটা হবে, তখন এটা প্রাপ্তির যোগ আছে, তখন প্রাপ্তি হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমেতে আজকের দিন আকাশে বাতাসে ভাসবেন, ঘোরাঘুরির ব্যাপারটা থাকছে আজকের দিনটায়। তেমনি খরচ খরচের ব্যাপারটাও থাকবে, আর সেই কারণের জন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। যারা সরকারি চাকরি বাকরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতনতার দরকার আছে। উগ্র মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 22 ডট আবার এই হচ্ছে একটু কমতি দেয় বটে। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অস্ত্রটা ডিস্টার্ব করবে না। এই চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ভয় ব্যাপার আপনার কাজ করতে পারে। লেথার্জি ভাব আপনার কাজের ক্ষেত্রে গন্ডগোল সৃষ্টি করতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা কিন্তু চাপ থাকছে, ভীষণ চাপ। এইটাকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে এটাকে যদি ঠিক একটু অ্যাডজাস্ট করে চলতে পারেন, তাহলে এইটাই আপনাকে তুরুপের তাস করে দেবে। আপনার ক্ষেত্রে ভীষণ একটা ভালো সুযোগ এনে দিতে পারে, আর্থিক লাভের চমৎকার সুযোগ এনে দিতে পারে। পারিবারিক সকল সদস্যদের সাথে খুশিতে থাকার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা মিলমিশ বজায় থাকবে এবং তাদের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। এটা যেমন ঠিক। আবার দেখুন, ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে বটে, তো ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। অর্থের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে সামান্য হলেও কিছু। ব্যয়টা যেমন দেখাচ্ছে অনেকটা বেশি, আয়টাও হবে, ব্যয়ও হবে, এইটা হচ্ছে ব্যাপার। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আছে, তবে সন্তানের সঙ্গে উত্তেজনা মুহূর্ত দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সন্তানের সুখী হওয়ার জায়গাটা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাইরের লোকের প্ররোচনায় পা দিয়ে নিজের সংসারে অশান্তি করতে যাবেন না।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, অত্যন্ত ভালো হবে, কিন্তু কম্পিটিশন লেভেলটা হিউজ থাকছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে হবে, অবশ্যই পুরানো। এই জায়গাটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটায় চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। নিজের ল্যাথার্জি ভাবটা থেকে বেরিয়ে এসে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ সুখময় হতে যাচ্ছে, সেই দিকটা ভালো, এই দিকটা ভালো, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, কিন্তু শত্রু ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে আপনাকে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো কানেকশন, যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অবশ্যই পুরানো, নতুন কিন্তু নেই, নতুনের যোগ নেই। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্য ড্যামেজ হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য ড্যামেজ হতে পারে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে জ্বালাতন করতে পারে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, এবং আপনারা অবশ্যই 7টাই পাচ্ছেন আজকের দিনে, আর পাচ্ছেন না কিছু। 7 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আপনারা অর্চাইড কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গী 27 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। প্রত্যরী তারা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয়ে থাকে। একটা ঘটনা কি হয়, বাধা বিঘ্ন, একটা দুঃখজনক ঘটনা, কোনো দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়, কোনো ঘটনা ঘটে থাকে। শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে, একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে। ল্যাথার্জি ভাব থাকবে, ঘুম ভাব থাকবে, বিরক্তিকর মনে হবে সবসময়, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকের দিনে। এবার ঘটনা হচ্ছে নবম ভাব দিয়ে, অর্থাৎ সৌভাগ্যের জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আপনাদের ক্ষেত্রে একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা দাম্পত্য হতে পারে আজকের দিনে, বা আপনার ওই ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে আজকের দিনে। এই জায়গাটা একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। আর পারিবারিক বিতর্ক সমস্ত মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গাটা ভালো হলো। আর বিদেশে অবস্থান করছেন, ভালো সুযোগ আজকের দিনে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কাজের মান বাড়াবার চেষ্টা করুন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন 100% সাকসেস পাবেন আজকের দিনে। আবার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে ফাটকায়, কিন্তু আমি বললাম বলে প্রাপ্তির জায়গাটা আপনি লাগিয়ে দেবেন না অর্থ, কেন আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা এবং প্রাণ দশা চলছে, সেগুলো যদি ফাটকা প্রাপ্তির যোগ তৈরি করে থাকে তাহলেই আবার পাওয়া যায় না। এই গোচর যখন বলছে যে হ্যাঁ প্রাপ্তির যোগ আছে, আর আপনার ওইখানে নাটাল চক্র বলছে যে প্রাপ্তির যোগ আছে, দুটো ম্যাচ করবে তবেই প্রাপ্তির জায়গা হয়ে থাকে। তো আমি বললাম প্রাপ্তির যোগ আছে, আপনি অর্থ লাগিয়ে দিলে হবে না। আপনার নিজের ন্যাটাল চক সম্পর্কে সম্যক ধারণা থাকার দরকার আছে, যে দশাগুণ চলছে সেইগুলো সম্পর্কে ধারণা থাকার দরকার আছে। যাই হোক, একাগ্রতার অভাবের জন্য কিছুটা কাজ নষ্ট হতে পারে, ঝামেলায় পড়তে পারেন। এবং আপনি মাথায় রাখবেন যে ঈর্ষান্বিত কিছু লোক আছে যারা আপনার কর্মক্ষেত্রেও থাকতে পারে, বা আপনার যে সামাজিক পরিবেশ, বাড়ির পরিবেশের মধ্যে থাকতে পারে। তারা আপনার কিন্তু ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু প্রেমে হাবুডুবু খাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। ভালো আজকের দিনে চাকরির জায়গাটা ভালো। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণও হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলেও প্রোগ্রেস হবে, তবে ব্যয়টা প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে।
দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি, ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডামাডোল দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকলেও সাফল্য আপনি হাতের মুঠোয় পাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। প্রেমে প্রাপ্তির যোগ থাকছে। পাটকার জায়গাটা ভালো হয়ে গেছে আজকের দিনে, হয়তো প্রাপ্তির যোগ হতে পারে। তবে আমি বললাম বলেই কিন্তু অর্থ নিবেশ করতে যাবেন না, কেন আপনাদের যে যোগ আছে, দশা আছে, এবং যোগ যদি আপনার প্রাপ্তির যোগ থাকে এবং দশাগুলো যদি পারমিট করে তবেই পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। মেরুন কালারটা ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 34 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে এগোচ্ছেন আপনি গিয়ে মৃত্যুতারা, অত্যন্ত শুভ হতে গেল। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। নিশ্চিতভাবেই বাড়ির পরিবেশ ভালো হবে। তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা চাপ থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো। দাম্পত্যের ক্ষেত্রেও চাপ থাকবে বটে। শত্রু আজকের দিনে মাথা চারা দেবে, কিন্তু সাইড লাইনে চলে যাবে। সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। মানে অষ্টম ভাব যে চন্দ্র এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার মধ্যে একটা ল্যাথার্জি ভাব থাকতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা আপনি খেয়াল রাখবেন না, সমস্যা সংকুলতার মধ্যে যাবেন। প্রেমের জ্বালাতনে ছটফট করতে পারেন, সেই জায়গাটাও থাকছে আজকে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, কিছু কাজ হয়তো আপনার নষ্ট হয়ে যেতে পারে। কেন, এই যে কম্বিনেশন দেখতে পাচ্ছি, চাকরির জায়গাটা তো ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার নিজের ভুলের জন্যই প্রবলেম হতে পারে। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, নিজে কাজকর্ম ঠিক মতো করতে পারলেন না, তাতে প্রবলেম হয়ে গেল। আইনি বিষয় নিয়ে খুব সতর্কতার দরকার আছে আজকের দিনে। আইন আদালত হয়ে গেলে সমস্যায় পড়ে যেতে পারেন ভাই। কেন, চট হুটপাট রেগে যাবেন না, আর উল্টো সিধা করে পুলিশি ঝামেলার মধ্যে পড়বেন না। আইন আদালতের মধ্যে ঢোকার কোনো দরকার নেই বন্ধু। একবার ঢুকে গেলে প্রবলেম, দীর্ঘদিনের প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। ভুল দেখুন, মানুষ ভুল হঠাৎ করে ফেলে, কিন্তু তার আগে চিন্তা ভাবনা করেন কি আমি এই কাজটা করতে যাব না, বা নিজের আত্মাকে জিজ্ঞেস করে না। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ভুল মানুষের তো মানে মানে কি বলবো, মানুষ ভুল করেই, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার তো দরকার আছে। আজকের দিনে সেই জায়গাটা তৈরি হয়ে আছে ভাই, একটু খেয়াল রেখে চলবেন। পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, পেটের গন্ডগোল। তবে সঙ্গীত, নাটক, চিত্রকলা, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট থাকছে, তবে আবার ব্যয়ের পরিমাণ পড়াতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল করুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তার মধ্যেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ভয় ব্যাপার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, আর শত্রুর দিকে চোখ একদম সজাগ দৃষ্টি দিয়ে রাখুন, তাতে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, তাতে সাকসেস পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করতে যাচ্ছে। তবে যেটা সব থেকে বড় সমস্যা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে ভীষণ ভাবে, সতর্কতার দরকার আছে। যদিও বা তারা সাইড লাইনে চলে যাবে আপনার, আর মামলা মকদ্দমার দিকে একদম ঝুঁকতে যাবেন না, মাথায় রেখে চলতে হবে। মামলা মকদ্দমার দিকটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। এই জায়গাগুলো একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয় ভাই, ভালোই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। স্যান্ডেলউড
এবং মেরুন কালারটা ব্যবহার করতে পারেন। মেরুনের চেয়ে অরেঞ্জ কালারটাই বেটার হবে আপনাদের ক্ষেত্রে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 30 ডট বিশেষভাবে শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতলা দিয়ে। তো স্বভাবতই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেদিক থেকে দেখতে গেলে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় দেখতে পাচ্ছি। একদিকে খারাপ একদিকে খারাপ নয়, তাহলে আপস অ্যান্ড ডাউনস আপনার চলবে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আপস অ্যান্ড ডাউন চলবে, যেরকম প্রেমের জায়গাটা আপস অ্যান্ড ডাউন চলবে, সন্তান সুখের জায়গাটা আপস অ্যান্ড ডাউন চলবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। এই জায়গাগুলো তো ভালো দেখতে পাচ্ছি। নতুন কোনো চাকরি খুঁজছেন তো আজকের দিনে এগিয়ে যান, সাফল্য পাবেনই পাবেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। ভালো ভালো জায়গাটা তৈরি হয়ে আছে। তবে দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে অত্যন্ত বেশি। তাই অর্থ যতটুকু আসবে সেটা সঞ্চয় করার চেষ্টা করবেন। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যারা আছে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আছে, তো হঠাৎ করে বিনিয়োগ করতে যাবেন না, কেন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা চলছে সেইগুলো যদি সাপোর্ট করে থাকে, আর এই গোচর যখন বলছে যে হ্যাঁ প্রাপ্তির যোগ আছে, এই দুটো ম্যাচ হলে তবেই কিন্তু আপনি প্রাপ্তির যোগের দিকে যেতে পারবেন। এই যে যত কিছু বলা হচ্ছে সবকিছুই একই ব্যাপার। আপনার দশা পারমিট করলে যেগুলো ভালো বলা হচ্ছে সেগুলো মিলে যাচ্ছে। দেখবেন অনেক সময় সবকিছু নেগেটিভ গুণেই আপনার মিলছে। তার মানে কি, ওই আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা আছে সেইটা এই যে গোচরে বলা নেগেটিভ গুলো ক্যাচ করছে, অর্থাৎ সেই জন্য আপনারা গুলো পড়ছেন। এই হচ্ছে মূল ব্যাপার। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটায় চাপ থাকবে, একটু সমস্ত সমস্যার মধ্যে সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। তবে যতই সমস্যা আসুক আর্থিক জায়গাটা কিছু না কিছু ডেভেলপমেন্ট আছে আজকের দিনে। পূর্বশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমের জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে, মোটের উপরে শুভ। তবে ব্যয়টা নিয়ন্ত্রণ না করতে পারলে যা অর্থ আসবে সেগুলো চলে যাওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য আপনাদের যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা থাকছে আজকের দিনে হঠাৎ করে। তবুও বলবো হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকলে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে না। দ্বাদশ ভাব যাদের অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনাদের ন্যাটাল ছকে, তারা তো একদমই ইনভেস্ট করতে যাবেন না, আপনাদেরকে শেষ করে দিতে পারে, অর্থ নাশ হয়ে যেতে পারে অনেকটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 8। আজকের দিনে আপনার গ্রিন কালার ব্যবহার করতে পারেন। স্যাড গ্রিনটা ভালো হবে, ডার্ক গ্রিন কালচে গ্রিন হলে ভালো হবে আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট আপনার দেখা যাবে, যেমন খরচ খরচা হবে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টটা বেশি দেখা যাবে। হয়তো আপনার 100 টাকা ইনকাম হলো, হয়তো 60 থেকে 80 টাকা খরচা হয়ে গেল, এরকম ব্যাপার ট্যাপার হতে পারে। এখন ঘটনা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু ব্যয় হয়তো আপনার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা মামলা মকদ্দমা সম্পত্তি গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থাকলে খরচ খরচা হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনার কিছু খরচ খরচা হয়তো বেরোতে পারে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া এই সমস্ত দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো তারা ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আদারওয়াইজ একটা চাপা উত্তেজনা সর্বদা আপনার কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। দাম্পত্য সুখটা মোটের উপরে ভালো বলবো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু কিন্তু ঘাইল করার জন্য উঠে পড়ে লাগবে। ব্যবসা বাণিজ্য প্রকট গতিতে চলবে, মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি খোঁজার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আজকের দিনে বেড কম্ফর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিছুটা হতে পারে। আজকের দিনে অজ্ঞাত ভয় একটা কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট আজকের দিনে প্রচুর হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করবে আপনার ক্ষেত্রে। ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। সৌভাগ্য যাতে দুর্ভাগ্যে পরিণত না হয়ে থাকে তার জন্য কসাস থাকতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা টার্কুইজ কালার ব্যবহার করুন বা পার্পেল কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে হচ্ছেন অষ্টগ্রহের 35 ডট হিউজ ডট, এবং শনি এবং মঙ্গলের যে যোগ আছে সেটা খুব একটা ভালো না। 35 ডট নিয়ে হচ্ছেন আর আপনি হচ্ছেন সম্পদ দিয়ে হিউজ অত্যন্ত শুভ ফল পাবেন, বা এটা হয়তো হবে একটু, কিন্তু শুভ ফল পাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। আজকের দিনটা বেশ ভালো। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ করতে যাচ্ছে, খারাপ না, তো থাকবে আর কি, অ্যাভারেজ থাকবে আর কি। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজ করছেন, সেক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তো প্রাপ্তির জায়গাটা যখন তৈরি হয়ে আছে আগে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশা এগুলো যদি সাপোর্ট করে আপনার নাটাল চক অনুযায়ী, এই গোচর বলছে যে আপনাকে দেবে, আর আপনার রাশিচক্র বলছে যে দশাটা চলছে সেটা এই ধরনের পাটকা প্রাপ্তির দেবে, তখন দুজনে ম্যাচ করবে, তখনই আপনি পাবেন, তার আগে পাবেন না। তাই হঠাৎ করে টাকা প্রচুর অর্থ আপনি নিবেশ করে দেবেন, এটা ঠিক হবে না, মাথায় রাখবেন। কঠোর কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম সাফল্যের জয়গান গাইয়ে দিতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে একটু বিবাদ বিতর্ক হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আপনার রাগ প্রচন্ডভাবে বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। আপনার চিন্তা ভাবনা কারোর উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার পছন্দের সময় যে সময় আপনি কাজ করবেন আগে, সেই সময়টাকে ভুলে যাবেন না। সেই সময়টা আপনার ক্ষেত্রে আইডিয়াল হবে। আপনার আত্মাকে জিজ্ঞেস করুন সেই সময়টা আপনার ক্ষেত্রে আইডিয়াল হতে আছে, সেটাকে কোনো রকম ভাবে মিসিং করতে যাবেন না। কেন আজকের দিনে সেই সময়টা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে স্টেবল ব্যাপার স্যাপার থাকবে। আজকের দিনে বাড়ি থেকে সাপোর্ট পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে অসন্তোষের কিছুটা বাতাবরণ সৃষ্টি হতে পারে, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়েছে, তো একটু খেয়াল রাখতে হবে আর কি। শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা ঠিক রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হলে কমিউনিকেশনের প্রবলেমের জন্য প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। একটা চাপা উত্তেজনা কাজ করবে আপনার শরীর স্বাস্থ্যের জন্য, লেথার্জি ভাবের জন্য কাজ নষ্ট হয়ে যেতে পারে, শত্রু ঘায়ল করে দিল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। পারিপার্শ্বিক দিক থেকে দেখতে গেলে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন আজকের দিনে লাভই লাভ হতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো।
আর আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার তো ফল পেতেই যাচ্ছেন, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের কোনো ডিড সাইন হতে পারে, ডিড সাইন থেকে লাভ ওঠানোর বা আপনাদের ওই কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো সাইন করলেন, সেখান থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু কাগজপত্র ঠিক মতো দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, কেন ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে, ফট কেসও পড়ার সম্ভাবনা থাকতে পারে। লোভের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, পঞ্চম ভাব লোভ দেখিয়ে দেবে, আর এদিকে হচ্ছে আপনার একাদশ ভাবও আপনাকে লোভ দেখিয়ে দেবে। তো একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। মাথায় রাখবেন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 4। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 28 ডট নিয়ে। আপনি স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, কিং কালার ব্যবহার করতে পারেন। রাহু, শুক্র এবং বুধের কম্বিনেশন থাকছে, এটা খুব একটা ভালো কম্বিনেশন নয়। বুধ রেট্রোগেট হয়ে আবার ফিরে এসছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, দ্বাদশ ভাবের ফলটা দেবে। সাধারণত মাথায় রাখবেন, যে সমস্ত গ্রহগুলো বক্রী হয়ে থাকে, যে ঘরে বসে থাকে, ঠিক তার আগের ঘরের ফল দিতে থাকে। আপনার চতুর্থ ভাব সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ, আপনার হচ্ছে রাশি বা লগ্ন ভাবে বসে আছে বক্রী অবস্থায়, তাহলে দ্বাদশ ভাবে ফল দিতে থাকবে। তাহলে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয়, আপনার দাম্পত্য ক্ষেত্রের জন্য কিছুটা ব্যয়, এগুলো দেখা যাচ্ছে। দাম্পত্য খুনসুটি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এগুলো একটা প্রোগ্রেস দেখায় আর কি। এই জন্য খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে। তো ঘটনাক্রমে কি হতে যাচ্ছে, বাড়ির মধ্যে একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে। এই জায়গাটা যেমন থাকছে, তেমনি হবে গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে আবার ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো হয়ে গেল আজকের দিনটা। ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, একটু একটু দেখুন নিজেকে সামনে নিয়ে চলতে হবে। প্রেমের জায়গাটা কিন্তু ব্যতিক্রমী একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। তাও সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্যের মধুরতার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট অন্যদিকে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন বৃদ্ধি তৈরি হচ্ছে, যেহেতু একটা সমস্যা তুমগুলোটা থাকছে, একটা ইনভেস্টমেন্ট, একটা খরচ খরচা দেখা যাচ্ছে বটে দাম্পত্যের ক্ষেত্রে। কিন্তু পঞ্চম ভাবের থেকে যদি দেখা যায়, তাহলে আমি বলবো দাম্পত্যের মধ্যে কিছুটা হয়তো মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বেশি করে পড়াশোনা করুন, ভালো ফল পাবেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে হয়তো ক্লান্তিবোধ হতে পারে, কিন্তু এটা বেনিফিট আপনাকে দেবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই যোগও আজকের দিনে তৈরি হতে যাচ্ছে। কাজের জায়গাটার ক্ষেত্রে কিন্তু ভালো, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেম সেই অর্থে নেই, চাকরির জায়গাটা ভালো। দেখুন কর্মকর্তারা তো সবসময় বিরোধিতা করবে আপনার, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এটা মাথায় রেখে চলুন। কেন বৃহস্পতিদেব একটু এনার্জেটিক সামান্য একটু এনার্জেটিক থাকলেও রবিদেব কতটা এনার্জি পেয়েছে। বৃহস্পতিদেব এখন হচ্ছে গিয়ে আপনার শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্যই বলছি একটু চাপ থাকবে আর কি। দ্বাদশ ভাবকে কানেক্ট, দ্বিতীয় দ্বাদশের মধ্যে শুক্রদেব বসে আছে, তো ঘন্ট ঘটা করবে আর কি, একটুখানি সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কিন্তু আপনার কোনো পরিকল্পনা সফল হবে না বন্ধুদেরকে যদি বলে ফেলেন, মাথায় রাখবেন। আর চাকরির জায়গাটা একটু বিরোধ সৃষ্টি হতে পারে, সামান্য হলেও বিরোধ সৃষ্টি হতে পারে। ল্যাগ করছে দশম ভাবে, হচ্ছে নবম ভাবটা একটু ল্যাগ বেশি করছে, তবে সৌভাগ্যের যোগ যে থাকবে না তা না, থাকবেই। আচ্ছা, ও পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। কিছুটা মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়বেন অর্থ এবং আপনার পিতা মাতাকে নিয়ে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে।
আজকের দিনে আপনাকে আহ, শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন। যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সমাজের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি, গাড়ি, সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে একটু চাপ থাকবে হয়তো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, দাম্পত্যের জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এটা মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে আবার ভালোর দিকে দেখাচ্ছে, ফাটকার প্রাপ্তির জায়গাটা আবার দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি বলবো, দেখুন দ্বাদশ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে আছে যে আপনাকে আমি বলবো না যে আপনি ইনভেস্ট করুন। ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। রেবতী নক্ষত্র একটু মাথায় রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।